তো দেখুন একটা একটা নষ্ট হয়ে গেছে পোকার উপদ্রবে। আচ্ছা দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10-12টা করে আসছে আর কি। 10 থেকে 15 দিন পর এটা লাগিয়েছি তো। আচ্ছা নমস্কার কৃষক বন্ধুরা, এখন আমি পুরুলিয়া জেলার জয়পুর থানার রহিনগাড়া নামক একটি গ্রামে দাঁড়িয়ে আছি একটা বেগুনের জমিতে। তো এখানে একজন মাস্টার মশাই আছে, উনি বর্ষাকালে বেগুন চাষ করছেন। আর উনি এই যেটা মালচিং মালচিং পদ্ধতিতে করছেন। আর কিছুটা জমি আছে, সেই জমিটাতে আপনি বিনা মালচিং দিয়ে করছেন। তো আমি ওনার কাছ থেকে দুটা দু জায়গায় কিভাবে চাষ হয়, কোনটায় বেশি খরচ, সেই সবগুলা একটুকু জানার চেষ্টা করব মাস্টারের কাছ থেকে। তো মাস্টার মশাই নমস্কার। 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 ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। তো আপনি এই বর্ষাকালে বেগুন চাষ করছেন, একটুকু বলুন কতটা জমির উপর চাষ করছেন? মোটামুটি 1.5 বিঘা। 1.5 বিঘা। তো 1.5 বিঘা জমিতে চাষটা যেটা করছেন সেটা পুরোটা মালচিং দিয়ে না এমনি সরজমিনে? না না, মালচিং এ প্রথমবার করছি, ওই জন্য ট্রায়াল মোডে কিছুটা করেছি আচ্ছা, আর কিছুটা জমিতে করেছি। তো আপনার এই মাঠে বেগুন চাষে যে জমিটা আছে একটুকু ঘুরে দেখান কোনটাতে কিরকম ফলন এসেছে। আচ্ছা দেখুন। এই গাছটার একটা ফলন একটু দেখাবেন তো। দেখুন, এই হারভেস্ট করার উপযুক্ত সময় এসেছে, প্রথমবার করবো আর কি। 2-4টা হারভেস্টের হবে। এটা হারভেস্ট হবে, ধরুন এটা হবে দুটো। ফলন দেখুন, 3টে, 4টে, 5টে, 6টা, 7টা, 8টা, 9টা। মোটামুটি এক একটা গাছে 12 থেকে 15টা করে ফলজিলি ধরেছে। আচ্ছা স্যার, আরেকটা গাছ দেখাবেন তো একটু, এই এইদিকে গাছটা দেখান দেখুন, তো। এইদিকে দেখুন, একটা, দুটো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আরো ছোট ছোট আছে, 9টা, 10টা। তাইলে মানে প্রায় প্রত্যেকটা গাছে 10টা 12টা করে ফল আছে, 12 তাই থেকে তো? 15টা। আর একটু মালচিংটা ঘুরে দেখাবেন তো। চলুন। এই যে মালচিং, এই মালচিংটা এই গাছটা একটা দেখাবেন তো। মালচিংটা দেখুন, এর কিন্তু ওর থেকে মোটামুটি 10 দিন পরে লাগানো হয়েছে। এই আচ্ছা জাস্ট ফলজিলি শুরু হয়েছে আর কি। এইটা তো দেখুন একটা একটা নষ্ট হয়ে গেছে পোকার উপদ্রবে। আচ্ছা, দুটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা। মোটামুটি এটা তো 10-12টা করে আসছে আর কি। 10 থেকে 15 দিন পর এটা লাগিয়েছি তো। আচ্ছা। এটাতে আর কিছুদিন টাইম লাগবে আর কি। তাইলে বন্ধুরা, আমরা যারা বেগুন চাষ বর্ষাকালে করতে চাই কিংবা যে কোনো সময়, এখন এই আজকে শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে, তো আপনারা ভাদরেও চাষ করতে পারেন যাদের জমি আছে। তো আমি আরো স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা স্যার, আপনার যে বেগুন চাষ করলেন কতদিন ধরে করছেন? আমার বেশি দিনের এক্সপিরিয়েন্স নেই, এই 2 বছর শুরু হয়েছে আর কি। আচ্ছা, তো যেটুকু গাছ সময় পাওয়া যায়। মোটামুটি গাছ দেখে মনে হচ্ছে আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স। আপনি গাছকে খুব ভালোবাসেন বলেই গাছকে আজকে আপনি এতটা সুন্দর গড়ে তুলতে পেরেছেন। তো এই কৃষক বন্ধুরা জানার চেষ্টা করছে, যদি কেউ করতে চায় তাহলে কোন পদ্ধতিতে যদি করা হয় তাহলে ভালো ফলন আর গাছ ভালো করতে পারবে। মালচিং পদ্ধতিতে অবশ্যই বেটার। এটাতে খরচও কম আর পোকার উপদ্রব কম। সাদামাছি নাই, একদমই নাই। কিন্তু এটাতে দেখুন সাদামাছি প্রচুর উঠছে। দেখুন, এক একটা গাছে মনে হয় কয়েক হাজার সাদামাছি আছে। ওষুধ স্প্রে তাইলে করতে। বন্ধুরা, আপনারা যদি বেগুন চাষ করতে চান বর্ষাকালে, অবশ্যই আপনারা মালচিংটা অবশ্যই রাখবেন। যেহেতু সারের কথা অনুযায়ী আমরা বুঝতে পারি যে এখানে পোকার উপদ্রব কম আছে, আর মালচিং এ আপনার একবারেই খরচ আছে, বারবার খরচ করার দরকার নাই। আচ্ছা স্যার, এখন বাজারে মার্কেটে বেগুনের দাম কিরকম আছে? দাম এখন মোটামুটি ভালোই আছে। 2 দিন হারভেস্ট করেছি। আচ্ছা প্রথম দিন 40 কিলো, আর দ্বিতীয় দিন 1 কুইন্টাল 20 কেজি। আচ্ছা আচ্ছা। আর এখন কালকে মোটামুটি হারভেস্ট করব। 30-40 টাকা না তার থেকে বেশি? না না, প্রথম দিন হাটে একটু রেটটা ভালোই যাচ্ছে আর কি। হাটে মোটামুটি আপনাদের এইখানে 45-50 সামনাসামনি টাকা। মার্কেট কোথায়? চাষমোড়। চাষমোড়। তো আমি বলছিলাম যে আপনারা আপনি যেটা অ্যাডভাইস দিলেন আমাদের দর্শককে, তো
তো কোন পদ্ধতিতে করলে মালচিং এ বেশি খরচ আছে না এমনি সরজমিনে? না না, মালচিং এ প্রথমবারই যা খরচ হয়, আর কিন্তু পরবর্তীকালে খরচ খুবই কম। এটাতে ঘাস প্রচুর হয়, ঘাসের লেবার খরচা বেশি, পোকার উপদ্রব বেশি, ওই জন্য ওষুধের খরচাও বেশি। আপনার আনুমানিক যেটা 1.5 বিঘা জমি বললেন, তো এখন পর্যন্ত আপনার খরচ কতটা হয়েছে? ওইভাবে তো ঠিক করা হয় নাই, কিন্তু একটা আনুমানিক 1.5 বিঘাতে বেগুন আছে, আবার শশা আছে, সব মিলিয়ে মোটামুটি আমার 1020 টাকা খরচ হয়েছে। হুম, তো তবে এটা আপনাদের কতদিন পর্যন্ত হারভেস্ট হবে আশা করছেন? এটা তো গ্রিন বল জাত প্রথমবার লাগিয়েছি, মনে হচ্ছে এটা মোটামুটি 7 থেকে 8 মাস ফলন দিয়ে যাবে। তো বন্ধুরা, যদি কেউ বেকার থাকেন, এভাবে যদি জমি যদি না থাকে কারো লিজে নিয়ে যদি বর্ষাকালেও চাষ করতে পারেন, এখানে চাষ থেকেও একটা ইনকাম করার একটা ভালো রাস্তা আছে। এইভাবে আপনারাও যদি চাষে এগিয়ে আসেন, আমি খুব খুশি হব। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ওনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে। আমি এরকম আরো যারা অভিজ্ঞ চাষি রয়েছে তাদের কাছে ভিডিও করে আমি আপনাদের দেখাবো। সেই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো নমস্কার।